মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুতরাং কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আর এখন টাইম হচ্ছে 11টা। আর এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে করলার জুস। সপ্তাহে একদিন দুদিন করে খাই, তো এই করে রাখলাম। আমিও খেয়েছি, ওকেও দেবো, ওই জন্য রেডি করে রাখলাম করলার জুস। আর দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। সবটাই শেয়ার করব, কি হয় না হয় সারাদিন ধরে। চলো, এই দেখো সবজি কেটে সব ধুয়ে ধায়ে সব রেডি করে রাখলাম। এই দেখো লাউ পোস্ত করবো, টমেটোটা অন্য কাজে রাখবো, ও লাগবে ওই জন্য রাখলাম ওর মধ্যে। আর এটা ওবেলার জন্য কুমড়োর তরকারি, বরবটি দিয়ে, মূলো নাই, আলু কুমড়ো দিয়ে আর পটল দিয়ে ওবেলার জন্য তরকারি করব। আর এই পেঁয়াজটা কেটে রেখেছি, এটাও একটা অন্য কাজে লাগাবো, তোমাদের বলছি সবটাই। আর করলা সেদ্ধ করব। আর যেটা বলছি, এটাই ছোলার ডাল দিয়ে, আর এই দেখো দেরাদুন রাইস ভিজিয়ে দিয়েছি, এইটা দিয়ে পোলাও করব। ছোলার ডাল আর দেরাদুন রাইস দিয়ে পোলাও করব, ওই জন্য পেঁয়াজটা লাগবে ওর মধ্যে। এখন এই আপাতত এই কটাই করি, তারপরে দেখছি আর কি করতে পারি না পারি। চলো দেখতে থাকো, ভালো লাগবে। বসিয়ে দিলাম করলা আর এই দেখো করলা আর বরবটি, বাটির মধ্যে বরবটি একবারই দুটোই সেদ্ধ হয়ে যাবে। বাটির মধ্যে সামান্য জল দিয়ে করলাম, বরবটিটা বসিয়ে দিলাম। আর এই দেখো, এটা ডালটা কালকে ছোলার ডাল এসছে 1 কিলো, আর ওইটা 2টো ছোলার ডাল বললাম, একটা অরহর ডাল ছিল। তো এইটা একটুখানি না নেড়ে রাখলে না পোকা লেগে যাবে, তাই জন্য নেড়ে রাখছি। একটু নেড়ে রাখলে, গরম করে রাখলে কোনো পোকা টোকা কিচ্ছু লাগবে না, সুন্দর থাকবে, অনেক দিন থাকবে। আর পোকা লাগবেই না, যতদিন না শেষ হচ্ছে তোমার পোকা লাগবেই না। এত ভালো হয় এই টিপসটা। তো ওই জন্য আমি সব কিছু ডাল, মটর, ছোলা, যাবতীয় জিনিস, খালি মুসুর ডাল ছেড়ে সব গরম করে রেখে দিই। লাউটা করে বসিয়ে দিই, লাউ পোস্ত করবো। এরা লাউ পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। পোস্ত দিয়ে দিয়েছি। ছোলার ডালের পোলাও করব, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখো তেলটা আগে থেকেই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। অল্প একটু জিরে দিলাম, এই ছোটো চামচে 1 চামচ জিরে দিলাম। জিরেটা একটু চড়বড় করে উঠুক, তারপরে এ দেখো বেশ খানিকটা পেঁয়াজ দেবো। এ দেখো এরকম করে লম্বা লম্বা করে কেটে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ। এটা পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, একটু সময় নিয়ে এটা আগে ভালো করে ভাজতে হবে, কাঁচা থাকলে হবে না। দেখো লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখনই দিলাম, কেননা তখন দিলে না হয়ে যেত, বেশি ভাজা হয়ে যেত, ওই জন্য দিলাম না। এবার এই ছোলার ডালটা 1 কাপ মতন ভিজিয়েছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই পোলাওটা করবো বলে, কালকে রাত্রেটা ভালো মতন ভাজা ভাজা করবো। অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি, একটুখানি ভাজা ভাজা হোক, হলুদটা একটু দিয়ে একটু লাল ভাব আসবে, তখন আর অন্য মশলা দেবো। এটা হোক। 1 চামচ মতন ধনের গুঁড়ো দিলাম। আর আমার কাছে কাশ্মীরি লঙ্কা নাই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকলে আরও ভালো হতো। অল্প একটু এই ঝাল লঙ্কা দিলাম। ব্যাস, এবার এদিকে নাড়বো, আবার ভালো মতন নাড়বো। তারপরে দেব আদা বাটা, আর এটা কাঁচা লঙ্কা, আর তোমার রসুন বাটা 1 চামচ করে দিলাম। তোমাদের একটা গোটা টমেটো দেখিয়েছিলাম, এর লাউয়ের ওপর রাখা ছিল, সেই টমেটোটা কুচি করে ছিলাম, দিলাম। এই দেখো দিয়ে দিলাম, টমেটোটা কুচি দিলাম। এবার এটার সাথে ভালো করে টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ এটা নাড়তে থাকবো। অল্প পরিমাণে নুনও দিয়ে দিই একবারে।
এখন অল্প পরিমাণে নুন দিলাম, পরে দরকার হলে চেখে দেখে দেবো। দুটো কাজুও দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু গরম মশলা দিলাম। গরম মশলা বলি না, আমার বর খুব একটা খেতে চায় না, অল্প পরিমাণে দিলাম গরম মশলা। এবার এটা নাড়াচাড়া করে এবার এই চালটা দিয়ে দেবো। যে কোনো চাল দিয়ে করা যায়, এটা দেরাদুন রাইস দিয়ে করছি আমি। চালটা 1 কাপ ডালে 2 কাপ চাল দিয়েছি আমি। এবার ভালো মতন এটাকে হালকা হাতে এটাকে ভালো করে নেড়ে নেবো, মানে মিলিয়ে নেবো মশলাগুলো সব। তো ভাজা হয়ে গেছে। এবার এই বাটি 1 বাটি আমি জল দিচ্ছি, 1 বাটি জল দিচ্ছি, আর জল দেবো না। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। একটু মিষ্টি দেবো এর মধ্যে, অল্প একটু মিষ্টি দিয়েছি এর মধ্যে। আর এই দেখো, এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো, তারপর সিম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো ফুটছে, হালকা হালকা ফুট ধরেছে, আর টকবক করে ফুটুক, তারপর সিম করে দেবো। দেখো পোলাওটা হয়ে গেছে, খেয়ে মুখে দিয়ে দেখলাম হেভি টেস্ট হয়েছে। ওপরে ঘিও দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। এইটা লঙ্কাটা একটু ওপর দিয়ে উঠিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এই লঙ্কাটা খুব সুন্দর হয়েছে, নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক হয়েছে একদম। আর ভাতটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব বেশি নয় আর শক্তও নয়, ঠিকঠাক আছে। তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো খেতে গো, আমি খেয়ে দেখলাম, টেস্ট, প্রচুর টেস্ট। দুপুরে খেয়ে দিয়ে যে একটু শুয়েছি, আর শুয়েছি মানে কি একাই খেলাম, আজকে তো দেরি করেই এসছে, তো একটু ঘুমটা এলো, তখন ও এলো 4টে 3:30 পৌনে 4টের সময়ও হয়ে এলো, দিয়ে খাওয়া দাওয়া করলো। তো পোলাওটা খেতে ওর খুব ভালো লেগেছে, বলছে রাত্রেও খাবো। তো টুকটাক বোধহয় কিছু খেয়ে এসেছিল, ওই জন্য ভাতটা খুব একটা ভালো করে খাইনি, খেয়েছে। তো ওই পোলাওটাই খেলো, পোলাওটা খেতে ভালো লেগেছে, বলে রাত্রেবেলায় একটু পানির করবো, পানির দিয়ে খাবো। ঠিক আছে, আমারও ভালো লেগেছে খেতে, খুব সুন্দর লেগেছে খেতে, করে খেয়েও দেখো তোমরাও, খুব ভালো খেতে লাগছে। চলো সন্ধে দেবো একটু পরে, এখন সন্ধ্যা হয়নি, এই জন্য ম্যাক্সি একবারে চেঞ্জ করে নিলাম, বসলাম, সন্ধে দিয়ে দেবো। আর তাহলে চেঞ্জ করতে হবে না, এই যে খাওয়া কাপড়টা চেঞ্জ করে নিলাম। চলো আবার পরে আসছি, চাটা খাবো, এখন খাবো না, ও আসুক তারপরেই খাবো, এখন চা খাবো না। আমি এই ব্যালকনিতে একটু বসবো, সন্ধে হবে, সন্ধে দেবো। তারপর একটা ফ্রেন্ড এসছে, চা করতে বললো, ওদেরই উকিলেরই আর কি, উকিলেরই ফ্রেন্ড, উকিল। এই চা বসিয়ে দিলাম, এখনো সন্ধে দিইনি, ওরা এক্ষুনি এলো, সন্ধে দেওয়া হয়নি, দেবো। একটু একটু উঠছে চাগুলো, না কতটুকুনি করে উঠছে, ওই জন্য অনেকবার দেওয়া হলো। হোক চাটা, এখন চা বানিয়ে নিলাম, দেবো। আমারও নিয়েছি, সন্ধে দিয়ে আমি খাবো। এই বিস্কুটগুলো ভেঙে গেছে, ওই জন্য এই বিস্কুটগুলো দিলাম। চলো চাটা দিয়ে আসি। কি রে দেখ তো, হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস বল? ভালো, তোর দেখা পেলাম, বস বস। আসতে হবে ঘরের সামনে, এখন ওইখানটাতে আমি ফসে গেছি, ঠিক আছে, ওকে ডাকলাম না, ডাকলাম ও নিজেই বেরোলো, ফোন করতে যাচ্ছিলাম, ঠিক আছে, তারপরে খুলে যাবে, এমন টানলে হাত হয়ে যাবে, দৌড় যাবো, তারপর আমার সেই অটোমেটিক লাগালো ব্যাগটা। এখন তো কবে আসবি আবার? ঠিক আছে, সাবধানে যাস, দুর্গা দুর্গা, বাই। এই দেখো রোস্টেড করে পানিরটা বানাবো আজকে,
রোস্টেড করে না খেতে খুব ভালো লাগে, এই জন্য রোস্টেড করছি। এই দেখো পনিরটা কমপ্লিট, কম করেই করেছি পনিরটা। গরম করে নিই, দিয়ে এটা দিয়ে খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই, টাইম হয়ে গেছে অনেকটা। দেখো আমিও নিয়েছি, ও নিয়েছে, ওকে দিয়েছি। চলো আজকে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা। এটা যে দেখছো এটা অ্যাকচুয়ালি আমাদের ঝাড়খণ্ড স্টেট কমার্শিয়াল ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের 60 বছর পূর্তি উপলক্ষে আমরা যারা বার অ্যাসোসিয়েশনের মেম্বার আছি তাদের একটা জাস্ট পুরস্কার ভেট করা হলো। এটাতে দেখছো ওই 4টে কাপ আর একটা থার্মাস আছে, স্মৃতিস্বরূপ এটা 60 বছর পূর্ণ হলো বলে এটা একটা দেওয়া হলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা জিনিসটা ভালো, সেলো কোম্পানির, মজবুত আছে, খুবই ভালো। আর গিফট তো অলওয়েজই অ্যাপ্রিসিয়েবল হয়, ভালো লাগে, যে কোনো গিফটই ভালো লাগে। সেটাই তোমাদের সুতপা দেখাচ্ছে, এইটাই দেখছো যেটা পুরোপুরি 60 বছর পূর্ণ হলো আমাদের। জাস্ট এটা কমার্শিয়াল ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া হলো, যেহেতু আমি একজন মেম্বার।